একটাই আশা, ছেলের বিয়ে দিয়ে সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। বসলে 5 মিনিট পরেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। হ্যাঁ, আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু, ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ঠাকুরকে ডাকবে, নাতনি পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে দাদু দোল দোল দাদু দোল দোল। ভজন হয়ে গেল। বুড়ো বয়সে আর ভজন হবে? ওমা, সংসারে অশান্তি হলে মন্দিরে গিয়ে কাঁদি, ভগবান বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, ঠাকুর আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, আমাকে তুলে নাও। তবে তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে, যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি গেলি আর চলে গেলি, শুধু এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। আস্তে 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 আস্তে। তাহলে 3টে টাইম দুপুরবেলা শুরু করবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, ভগবানকে ডাকা শেষ। বলছেন এ জানার দানাম, কি উপকার পাবেন? সংহিতা বলছে আপনি 3টে উপকার পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট থাকবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। যদি এদিকের মাল হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু ঘটে, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করবে, সাবধান। তাহলে 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে যখন খেয়ে দিয়ে শুতে যাবেন, কোনো চাপ নেই, শোবার আগে বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবে। 3 নম্বর, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কি উপকার পাবেন? উপকারগুলো আগে বলে দিই 5টা। কি কি উপকার? যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি কন্টিনিউ 3 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। বহু মানুষ ফোন করে, দাদা দারুণ টিপস, দারুণ কাজ পেয়েছি। এটা কোথায় লেখা আছে একটু ছবি তুলে পাঠান, বইয়ের ছবি তুলেও পাঠিয়েছি, সংগীতায় পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন। শুধু তাই নয়, সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন আপনার আর্ধেক দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে নিজের। যদি কারো মৃত্যুবৎ ভাড়া থাকে কুষ্টিতে বা হাতে হস্তরেখায়, কন্টিনিউ 1 বছর করে আমাকে রেজাল্ট দিন, মৃত্যুবৎ ভাড়া পর্যন্ত কেটে যায়। কে বলছে? সংহিতা, গর্গ সংহিতা। এটা করতে পারলে আপনার বিরাট লাভ। তাহলে লাভগুলো বুঝে নিলেন, এবার কি করবেন সেটা বলি। কিচ্ছু চাপ নেই। ঘুম থেকে উঠবেন ভোরবেলা,
মুখ ধুলেন ধুলেন, না ধুলেন না ধুলেন, বাসি কাপড় ছাড়ুন ছাড়ুন, না ছাড়ুন, যেমন করে খুশি পূর্ব দিকে মুখ রেখে বসবেন, খালি বৃদ্ধাঙ্গুলি দুটো বুকে ঠেকাবেন এইভাবে। কেমন? এইভাবে হাতটা বুকে দিয়ে জোর করে নেবেন, পাঁচজনকে স্মরণ করে মানে মনে মনে করে প্রণাম করে নেবেন। এক, পৃথিব্যাং সন্ন রূপেণা। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বাংলা বলবো? পৃথিবী তোমায় প্রণাম। শেষ। আমার সৌভাগ্য সকালবেলায় তোমার বক্ষে ফিরে এলাম। দুই, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, সকালবেলায় তোমার চরণ দেখতে পেলাম, নিতাই গৌর হরি বল। তিন, গুরু মহারাজের উদ্দেশ্যে বা যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। চার, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে, এইবার এখান থেকে হাতটা ছেড়ে দিন। যারা সদবা মায়েরা আছেন, বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন এক দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজে যাবেন খালি নামটা করবেন, ব্যাস। এক দণ্ড নাম করতে পারলে এরপর উদ্ধার। চলুন তাহলে আজকে গৌরচন্দ্রিকা কি ছিল? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ও মায়েরা, বাচ্চাদের ছোটবেলাটা এই কারণে ভালো লাগে যখন হামাগুড়ি দেয়, তাই না? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা, একদম পুরো দিগম্বর। মহাপ্রভু ছোটবেলায় গায়ে কিচ্ছু নেই, শুধু সোনা পরে আছে কমর বিছে, পায়ে নপুর, হাতে বালা, বাজু, বাঞ্জ সব পরে একবারে গোটা, এখানে থাক থাক হার। বাবা কি দেখতে লাগবে বলো তো? আর তাতে দুধে আলতা চেহারা, কি সুন্দর লাগছে। এই নাগরি, সব থেকে কি সুন্দর লাগছে জানিস? ওই দেখ ওই দেখ ওই দেখ কি করছে, দেখ। কোথায় দেখছিস? ওই যে টপ 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 হামাগুড়ি দিচ্ছে, টপ টপ করে পড়ছে। কি পড়ছে? লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর গো। ও মাইরা, বাচ্চাদের মুখ থেকে যখন লাল পড়ে কেমন দেখতে লাগে? মহাপ্রভুর লালা পড়ছে ঠস ঠস ঠস। বৈষ্ণব কবি লিখছে, বাসুদেব ঘোষ কি লিখছে জানো? মধু ঝরিছে গো, যেন মধু ঝরিছে গো, বলে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ও মাইরা, তোমরা বলতে পারবে কখন বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো? সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত, কি ঠিক না ভুল? ঠিক তো? এটা আমার মা বলতো, শুনে বলছি। হ্যাঁ, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, তবে কিরম সুন্দর এবার বলছে বৈষ্ণব কবি। পাকা বিম্ব ফল যিনি, বিম্ব ফল চেনো? বিম্ব ফল চেনো না? তাহলে কি চিনলে? তেলা কচু চিনো না? তেলা কচু চেনো না? তাও চেনেন না? এই সর্বনাশ। তরুলি চেনেন? তরুলি, কুঁদরি, কুঁদরির মতো দেখতে, একবারে লাল টকটকে একটা ফল হয় তেলাকুচা। অনেক জায়গায় বলে তেলাকুচা, চেনেন? ওইটা পেকে গেলে টিয়া পাখির ফেভার খাবার। ওইটা পেকে গেলে যেমন দেখতে হয় লাল টকটকে, মহাপ্রভুর ঠোঁটটা ছিল সেরকম। ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো সুড়ঙ্গ অধর অধরে রে, ওগো পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর গো। যে দেখেছে সে লিখেছে।